ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটা বিরাট ঘোষণা করেছেন, সেটা আমরা ভোটের ইলেকশনের পর থেকে, এছাড়া আমরা বাজেটে আমরা সেটা শুনেছি যে 1,00,000 চাকরি পূরণ হবে। ঠিক আছে। তো আবার গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 31শে মার্চ 2027, তোমরা তারিখটা একদম লিখে রাখবে খাতা। ঠিক আছে, তোমার যদি ডায়েরি থাকে এই তারিখটা লিখে রাখবে, এবং এই তারিখটা মিল যায় কি না, ঠিক আছে, তোমরা একদম খাতা লিখে রাখবে। ঠিক আছে, এর জবাব কিন্তু আমাদের যদি না হয় 1,00,000 নিয়োগ, তাহলে কিন্তু আমাদের একটা বড় কিছু করতেই হবে। ঠিক আছে, 31শে মার্চ 2027-এর মধ্যে কি বলছে, 1,00,000-এর কাছাকাছি কি হবে, চাকরি পূরণ হবে। তো আমাদের গতকাল একটা ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল প্রিলিম এবং ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট নিয়ে একটা কি হয়েছিল, একটা শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। এবং সেখানে মানে এত গদি মিডিয়া আছে যে একটা মিডিয়া পর্যন্ত সেখানে সেই নিউজটা কভার করেনি। ঠিক আছে, তো বুঝতেই পারছো কিভাবে একটা রাজনীতি চলছে, ষড়যন্ত্র। তো তোমাদেরকে বলবো যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট ঘোষণা করেছে গতকাল পুরুলিয়াতে। ঠিক আছে, একটা জনসভা হয়েছিল সেখানে, যে 1,00,000 চাকরি পূরণ হবে। তো তার আগে আমি বলবো যে মাননীয় যে মুখ্যমন্ত্রীর মুখ থেকে তোমরা একটু কথাটা কী করবে, কথাটা এখন একটু শুনে নাও। এবারে দেখবেন কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব। 31 মার্চ 2027-এর মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1,00,000-এর কাছাকাছি নিয়োগ হবে। তো তোমরা বুঝতে পারলে যে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে, চাকরি পূরণ হবে 31শে মার্চ 2027 সালের মধ্যে, এবং সেটা স্বচ্ছ হবে। এবং তোমাদের যে ওই মানে ইন্টারভিউ যে নাম্বার, ঠিক আছে, ইন্টারভিউ নাম্বারটা কম থাকবে। ঠিক আছে, এটা খুবই ভালো, আমি তো বারবার বলছি ইন্টারভিউ নাম্বারটা কমই থাকুক, দরকার নেই বেশি রাখার। ঠিক আছে, এবার তোমাদের যে প্রমাণ এখানে আমি একটা লিখে রাখছি, দেখে নাও, যে এর প্রমাণ পুজোর আগে পাবো। কেন পারবো, তোমরা কি আন্দাজ করতে পারছো, গেস করতে পারছো? তো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর আগে 16,000 পুলিশ নিয়োগ করবে। ঠিক আছে, মনে আছে কি, পুজোর আগে 16,000 নিয়োগ করবে, এবং যেটা কনস্টেবল সেটা আছে 12,000, প্রায় 12,000, তো না 12,000 একটু কম, তো 12,000ই ধরলাম, সেটা আছে। এবং কেপি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট বার করতে পারে। এছাড়া ডাব্লিউপিএসআই এর ফাইনাল রেজাল্ট বাকি আছে, সেটা পাবলিশ করতে পারে। এছাড়া কেপিএসআইয়েরও ফাইনাল রেজাল্ট বাকি আছে, সেটা বার করতে পারে। ঠিক আছে, তো এই পুজোর আগেই আমরা সেটা প্রমাণ পাবো যে সেটা পুজোর আগেই নিয়োগ করছে কিনা। যদি নিয়োগ করে তাহলে তো ভাই ঠিকই আছে, 31শে মার্চের মধ্যে আমাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, তাহলে একটা আশা করা যায় যে অবশ্যই মানে 1,00,000 না হলেও তার কাছাকাছি 80,000 90,000 তো পূরণ হবে। ঠিক আছে, বা নতুন রিক্রুটমেন্ট তো বেরোবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে একটা প্রমাণের বিষয়, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটা বলেছিলেন। ঠিক আছে, পুজোর আগেই পুলিশ কনস্টেবল নিয়োগ করবে। তাহলে সেটাই দেখার, এবার 1,00,000 চাকরির মধ্যে কী কী তোমাদের আসতে পারে, তো সেটাই আমি কিছু হিন্ট দিয়েছি। যেমন ডাব্লিউপি তো আসবেই শিওর, পুলিশের আসবে, ক্লার্কশিপ ডাব্লিউবিপিএসসির আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের আন্ডারে বিভিন্ন যে এক্সামগুলো হয়, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এছাড়া আরও বিভিন্ন হয়। যেমন তোমাদের এখানে লেখেন পঞ্চায়েত তোমাদের আসতে পারে, আইসিডিএস আসবে, টিচার। এবার এই টিচার যে নিয়োগটা চলছে, সেই টিচার নিয়োগের পর আবার টিচার রিক্রুটমেন্ট বেরোবে, নার্স, স্টাফ নার্স অবশ্যই, এবং ডাক্তার আরও মানে নিয়োগ হবে। ঠিক আছে, তো এগুলো আরও অনেক জব আছে। ঠিক আছে, সেগুলো একটু মানে ভ্যাকেন্সি বেরোবে যদি এবং এগুলো বেরোবেই, কারণ এগুলো তো দরকারি, কারণ বুঝতেই পারছো। তাহলে এবার এই যে রিক্রুটমেন্টটা বেরোবে, কবে বেরোবে, তো যদি এইটা প্রমাণ পেয়ে যাও যে পুজোর আগেই কনস্টেবল নিয়োগ হয়ে গেছে, তাহলে বুঝতে পারো। এবং তোমাদেরকে বলবো যে অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে তোমরা প্রিপারেশন করবে কিনা, পড়াশোনা করবে কিনা, কোনো কিছু তো হচ্ছে না, চাকরি বাকরি বা রিক্রুটমেন্ট আসছে না। তো তোমাদের আমি একটাই বলবো, তুমি হচ্ছে একটা কম্পিটিটিভ একটা এক্সামে আছো, তুমি একটা স্টুডেন্ট, তুমি চাকরির পিছনে একটা খুঁজছো, তো অবশ্যই তোমাকে কী করতে হবে,
পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে? পড়াশোনা কিন্তু কন্টিনিউ যারা করছো অবশ্যই তোমরা কম্পিটিটিভ লাইনে কিন্তু তোমরা জানো যে একটু 1 মাস 2 মাস যদি না পড়ো সব কিছু কিন্তু ভুলে যাবা, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের পড়াশোনাটা কন্টিনিউটি রাখতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে যেহেতু বলেছে, এবং তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে বলেছে গতকাল যে ওবিসি কেসের জন্য তাদের একটা কেস হচ্ছিল, কোনো রিক্রুটমেন্ট বার করলে চাকরি মানে নিয়োগ করতে গেলেই তারা ওবিসি কেস একটা আসছিল, সেটা 17% এবং 7% নিয়ে। তো এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করা যায় যে অবশ্যই তোমরা কিন্তু আরও বিভিন্ন যে নোটিফিকেশন আসছে, যেহেতু সরকার এসছে তাদেরকে তো নিয়োগ করতেই হবে, দেখাতেই হবে, তাই না? তো অবশ্যই তোমাদের এই যে প্রথম চান্স, সেই চান্সই তোমাদের নিতে হবে, ঠিক আছে? কারণ 5 বছরে কিন্তু একটা চাকরি, 5 বছরে একবারই চাকরি এরকম হবে, ঠিক আছে? পরে যদি এই রিক্রুটমেন্টের পর হবে কিনা সেটা আশা করা নাই, এবং অবশ্যই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে, এটা আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আমার চ্যানেলে ভিজিট করতে পারো। এখানে বিভিন্ন ধরনের ইন্টারভিউ ক্লাসও দিয়েছি, এবং WBSSCর কাট অফ কত যাবে, গ্রুপ সি গ্রুপ ডি সেটাও আলোচনা হয়েছে, তোমরা দেখতে পারো সেগুলো। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন চালিয়ে যাবে, বন্ধ করবে না, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম।